আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, চ্যাপ্টার 9.2 এর তোমাদের সাথে আবার অনেকগুলা ভিডিও লেকচার তোমরা পেয়েছ। এখন আজকের ভিডিও লেকচারটা হবে মেইনলি লেকচার 6। আমরা আজকের এই পর্যায়ে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে 3টি সৃজনশীল সমাধান করার চেষ্টা করেছি। আমরা এখানে সৃজনশীল একটা কোশ্চেন আমাদের বোর্ডে আছে, a সমান sin θ এবং b সমান cos, a সমান sin θ, b সমান cos θ এবং a সমান 3t। কতে বলা হয়েছে cos এর sin এর মান নির্ণয় করো। কতে আছে a স্কয়ার প্লাস x পাওয়ার 4 ইকুয়াল 1 হলে এখানে একটা শব্দ বাকি আছে। উদ্দীপকের আলোকে দেখাও যে তোমাদের কাছে যাদের কাছে নতুন গাইড আছে সেখানে দেখবে কোশ্চেনটা আছে। আমার এখানে আমি যতটুকু সব লিখছি a স্কয়ার প্লাস x পাওয়ার 4 ইকুয়াল 1 হলে উদ্দীপকের আলোকে দেখাও যে a বাই b হোল টু পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার ইকুয়াল 1। এরপরে ঘতে আছে সমাধান করা √2 a স্কয়ার মাইনাস ইনটু 1 প্লাস √2 ইনটু a প্লাস 1 ইকুয়াল 0। যেখানে এখানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে থিটা, ওই বাউন্ডারির মধ্যে আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে আমরা কাজ শুরু করি। এখানে আমরা প্রথম সলিউশন পথে শুরু করব। সলিউশন পথে সমাধান ক বা সলিউশন ক এখানে দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে একটা অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি, সুতরাং আমাদেরকে ভ্যালু করতে মান cos a মাইনাস sin a। দেখো cos a 3 ডিগ্রি, sin a 3 ডিগ্রি। cos 3 ডিগ্রি মান 3/2, sin 3 ডিগ্রি মান হাফ। এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 2 3 মাইনাস 1। আশা করি তোমাদের বোঝা গেছে। cos a মাইনাস sin cos a মাইনাস sin এর মান বের করতে হবে। cos a মাইনাস sin এর মান বের করার জন্য আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা হচ্ছে অ্যাঙ্গেল এর মান 3 ডিগ্রি। তাহলে cos a মাইনাস sin এর মান বের করতে এই জায়গা 3 ডিগ্রি আর b এর স্কয়ার 3 ডিগ্রি হবে। তাহলে cos 3 ডিগ্রি মান 3/2 মাইনাস sin 3 ডিগ্রি মান হাফ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে √3 মাইনাস 1/2। আশা করি বুঝে গেছে। এরপরে আমাদের যেটা সমাধান করতে বলছে পথে সমাধান ক বা সলিউশন ক, এখানে কিছু লিখে রাখি। বলা হচ্ছে of the 9.2 লেকচার 6। দেখো এখানে আমি লিখে দেওয়া আছে a সমান cos θ, b সমান sin θ। তোমরা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। a সমান cos θ, a সমান sin θ এবং b সমান cos θ, সরি a সমান sin θ এবং b সমান cos θ। আবার কন্ডিশন দিছে এখানে a স্কয়ার প্লাস x পাওয়ার 4 ইকুয়াল 1। চলো আমরা এখান থেকে কাজ শুরু করি। এর মান sin θ, এখানে কি লেখা যায়? sin স্কয়ার θ sin θ পাওয়ার 4 ইকুয়াল 1। তো দেখো আমরা sin θ পাওয়ার 4 লিখে রাখলাম 1 মাইনাস sin স্কয়ার θ। 1 মাইনাস sin স্কয়ার থেকে লেখা যায় cos স্কয়ার θ। এরপর আমরা এখানে বিপক্ষকে cos ব্যবহার করতে ভাগ করব।
cos টু দি পাওয়ার 4 থেকে যদি আমি ভাগ করি উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 থেকে ভাগ করব দেখো দেওয়া আছে এই সমান sin থিটা যদি উদ্দীপকে আছে এই সমান sin থিটা এবং b সমান cos থিটা এরপরে কষ্ট পথের ক্ষতে আছে উদ্দীপকে আমাদের দেখাতে হবে যে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে এখানে দেখাতে হবে যেটা a বাই b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার ইকুয়াল 1 আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে তো আমরা এখানে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 লিখলাম এর মান sin থিটা স্কয়ার আছে আবার sin থিটা হোল টু দি পাওয়ার 4 এরপর sin স্কয়ার থেকে ডাইরেক্ট লিখলে মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা এখন দেখো এই বামে আছে sin টু দি পাওয়ার 4 থিটা ডাইরেক্ট cos কে দিলাম উভয় পক্ষকে sin cos টু দি পাওয়ার 4 থিটা তারা ভাগ করব তো ভাগ করলে আমরা কি আসবে দেখো sin থিটা sin বলতে আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা তাহলে আমি এখানে কি লিখতে পারি তাহলে এখানে আমরা কিছু লিখব না যেভাবে আগে দিই sin টু দি পাওয়ার 4 থিটা এভাবে রাখি sin থিটা বাই cos থিটা 4 টু দি পাওয়ার দেখো এখানে লবে এবং পরে দুটার 4 আছে তাহলে আমরা sin থিটা বাই cos থিটা হোল টু দি পাওয়ার 4 থিটা যদি লিখি তাহলে খুব বেশি কোনো অসুবিধা হবে না তাহলে দেখো এখানে cos স্কয়ার থিটা cos টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা দেখো cos টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা তাহলে এখানে যদি আমরা কাটাকাটি যায় ইকুয়াল কি আছে সবাই দেখো এই সমান sin থিটা b সমান cos থিটা এই দুটো ভ্যালু a এবং b এর ভ্যালুটা আমাদেরকে উদ্দীপকে দিয়েছে এরপরে ছয়ের কোশ্চেনের বক্তব্য হচ্ছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে দেখাতে হবে a বাই b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার ইকুয়াল 1 আমরা এখন এই জিনিসটা এই কন্ডিশনটা এই কন্ডিশন থেকে এই কন্ডিশনটা প্রমাণ করার চেষ্টা করছি দেখো সবাই একটু দেখো sin থিটা মান কত a cos থিটা মান কত b হোল টু দি পাওয়ার ঠিক থাকো সমান উপরে একটা মনে 1 আছে উপরে a by b হোল টু দি পাওয়ার 4 দেখো 1 by cos স্কয়ার থিটা 1 by cos স্কয়ার থিটা মানে কত sec স্কয়ার থিটা এটা আমরা বিপরীত সম্পর্কের মধ্যে সূত্রগুলো পড়েছিলাম a by b হোল টু দি পাওয়ার 4 তুমি দেখো sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে এরপর লাইন কি এসেছে দেখো a by b হোল টু দি পাওয়ার 4 ডানে tan স্কয়ার থিটা বামে আসছে মাইনাস 1 তো দেখো a by b হোল টু দি পাওয়ার 4 মাইনাস এখানে দেখো tan থিটা সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা tan থিটা সূত্র কি sin থিটা বাই cos থিটা এরপর আমরা যদি হোল স্কয়ার দেখি তাহলে tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা डायरेक्टली sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল 1 সুতরাং a by b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a by b হোল স্কয়ার ইকুয়াল 1 আসলে বুঝে গেছে উনি অর্থাৎ সোজা কথা ছিল মেইন বইয়ের ম্যাথ ছিল মেইন বইয়ের উদাহরণ একটা সমস্যা এরকম ছিল ওই সমস্যাটাকে ওরা এখানে একটু এটাকে একটু মডিফাই করে এই সৃজনশীলটাকে দিয়েছে খুব বেশি কঠিন না আবার একেবারে না করা আসা তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবে না এখন আমরা সমাধান করার চেষ্টা করব এখানে কিন্তু দেখো 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা
এটা হচ্ছে বিপরীত সম্পর্কের একটা ফর্মুলা। এরপরে ত্রিকোণমিতিক অঙ্ক থেকে আমরা জানি sin স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে sin স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপর tan স্কয়ার থিটা যদি ভালো নিয়ে আসি মাইনাস, আর দেখো tan স্কয়ার থিটা এর পরিবর্তে তাহলে কি sin থিটা বাই cos থিটা বলেছে তাই হবে, আর tan ফর্মুলা মানে কি sin থিটা বাই cos থিটা। আর বলে স্কয়ার দিলাম, sin থিটার মান হচ্ছে a, আমাদের বিপরীতে আছে cos থিটার মান হচ্ছে কত b, তাহলে আমাদের পাওয়ার মিলে গেল। আশা করি সবাই বুঝে গেছে। তো দেখো এরপরে আমরা যাচ্ছি সলিউশন হতে। সলিউশন হতে যাচ্ছি। সলিউশন হয়ে একটা সমাধান করো √2a স্কয়ার মাইনাস 1 প্লাস √2 ইনটু a প্লাস 1 ইকুয়াল 0। এই সমীকরণটাকে সমাধান করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিকোণমিতিক সমীকরণটাকে আমরা সমাধান করব এই সীমানার মধ্যে। এখানে কি বলা আছে, থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা সমান, আবার থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। চলো কাজ শুরু করি। √2 এবার বলছিল আমাদের বিপরীতে আছে sin থিটা, আমরা ডিরেক্ট দেখি দিতে পারি sin থিটা 1 প্লাস √2, সবাই একটু বুঝার চেষ্টা করো। বিপরীতে আছে এর মান sin থিটা, তাহলে ডিরেক্ট এই sin স্কয়ার থিটা লিখলাম 1 প্লাস √2 এর মান sin থিটা প্লাস 1 ইকুয়াল 0। আশা করি বুঝে গেছে। এর মান sin থিটা কোথায় আছে, এটা বিপরীতে দিয়ে দিয়েছে সমান sin থিটা। এবার দেখো এটা কমন নিতে হবে, √2 sin স্কয়ার থিটা গুণ করো sin থিটা কে sin থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস sin থিটা কে sin থিটা को মনে করলে sin থিটা মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস আবার √2 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবার দেখো আমি যদি sin থিটা কমন নেই √2 sin থিটা মাইনাস 1। আবার দেখো আমি এই আন্ডারলাইন অংশ থেকে যে অংশটা বক্স করলো, দেখো সবাই sin থিটা কমন নিলে এখানে √2 sin থিটা থাকবে, sin থিটা দ্বারা sin থিটাকে ভাগ করলে ভাগফল 1। কিন্তু দেখো এই অংশের কাজ আসছে এখানে মাইনাস √2 sin থিটা প্লাস 1, এখানে কিছু মিল নেই, তাহলে মাইনাস আমি মাইনাস 1 কমন নিই। মাইনাস 1 কমন নিলে কি হবে দেখো √2 sin থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস 1 দ্বারা 1 কে ভাগ করলে ভাগফল 1। একটু দেখো এখানে √2 sin থিটা মাইনাস 1 √2 sin থিটা মাইনাস 1 দুটো জায়গায় আমরা একটা লিখতে পারি √2 sin থিটা মাইনাস 1 ইনটু sin থিটা মাইনাস 1। দেখো ম্যাথটা মানে এই প্রবলেমটা সমাধান করা খুব বেশি কঠিন না। এখানে এর মানটা হচ্ছে বিপক্ষে আছে sin থিটা, বাকিটা জাস্ট ক্যালকুলেশন দিয়ে আমরা এখন এখানে কমন নিচ্ছি। কমন নিয়ে এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে একটা রাশি, এই ব্র্যাকেটের মধ্যে একটা রাশি। আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে উহাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হবে। 2 বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে উহাদের প্রত্যেকটির মান আলাদাভাবে কি হবে, শূন্য হবে। তাহলে এই পরিস্থিতি দেখো হয় √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল বা √2 sin থিটা ইকুয়াল 1 বা sin থিটা ইকুয়াল 1/√2। যে বলতো sin কত ডিগ্রি মান 1/√2 sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝে অবশ্যই থিটার মানটা 45 ডিগ্রি আছে। এখানে এই
এই ব্যবধানের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই আছে তাহলে সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি তাহলে আমাদের একটা মান বের হয়েছে আরেকটা কন্ডিশন আছে সেটা হচ্ছে sin θ - 1 = 0 লিখবো নতুবা বা অথবা sin θ - 1 বা sin θ = 1 বা sin কত ডিগ্রি মান 1 sin 90 ডিগ্রি মান সুতরাং sin ক্যান্সেল দিলে থিটা মান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি তোমরা সবাই দেখো এখানে আমি এই ব্যবধানটাকে একটু এক্সপ্লেইন করি থিটা লেস দ্যান ইকুয়াল 90 এটার মানে হচ্ছে থিটার মান 90 ডিগ্রি সমান এবং থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট তাহলে আমার থিটার মান কি 90 ডিগ্রি বেড়েছে তাহলে অবশ্যই 90 ডিগ্রি আমার সমাধানের অংশ এরপরে বলছে যে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা তার মানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় তাহলে দেখো 0 ডিগ্রি লেস দ্যান থিটা এখানে থিটা বড় 0 ডিগ্রি ছোট তাহলে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় তাহলে 0 ডিগ্রি থেকে বড় হলে 45 ডিগ্রি অবশ্যই গণনার মধ্যে থাকবে আরেকটা জিনিস বলা হয়েছে যে 0 ডিগ্রি আবার আরেকটা ইকুয়াল থিটা তার মানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা সমান তাহলে এখানে 0 ডিগ্রি আমাদের সমাধানের মধ্যে নাই যেহেতু 0 ডিগ্রি থেকে বড় তাহলে 45 ডিগ্রি অবশ্যই এখানে গ্রহণযোগ্য তাহলে আমরা কি পেলাম সমাধানে आंसर থিটা ইকুয়াল 45 ডিগ্রি অথবা 90 ডিগ্রি আশা করি সবাই বুঝে গেছে এরপর আমরা যাচ্ছি তোমরা একটু দেখো একেবারে তুমি ম্যাথগুলো তোমরা একেবারে পরিপাটি করে তোমাদের খাতার মধ্যে উঠিয়ে নিবা তোমাদের যদি একটা অনুরোধ থাকলো প্রতিটা ম্যাথ প্রতিটা ক্লাস প্রতিটা লেকচার রেগুলারলি কমপ্লিট করে দেবো তাহলে তোমার পড়া জমবে না এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব একটা সিকিউ সলভ করি সিকিউ এই সৃজনশীলটা বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল একটা উদ্দীপক লিখতে হবে A B C এই অ্যাঙ্গেলটা হচ্ছে x minus y এই অ্যাঙ্গেলটা হচ্ছে x plus y আর এটা 90 ডিগ্রি করে আমরা বুঝো ও AB সমান y ও দেখা যে কোণ x সমান 45 ডিগ্রি এবং কোণ y সমান 15 ডিগ্রি কোণ b সমান কোণ b প্লাস 15 ডিগ্রি এর দ্বিগুণমিতিক অনুপাতগুলো নিলে আমার কাছে বরিশাল বোর্ড 17 সালে এই ম্যাথটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ম্যাথ মনে হয় তোমরা এই ম্যাথটা অবশ্যই সলিউশন করার চেষ্টা করবা আমি তোমাদের সলিউশন করে দিচ্ছি তারপর তোমরা বাসায় গিয়ে ভিডিও থেকে দেখে দেখে পরিপাটি করে বুঝে একেবারে ফ্রেশ করে একদম উঠার উপর আলাদা একটা রাত থাকার মধ্যে প্র্যাকটিস করবে আচ্ছা চলো যাচ্ছি আমরা সলিউশন করব কত বলছি যে ab এর মান কয়ের জন্য আমার চিত্রটা লাগবে
চিত্র না হলেও প্রবলেম নাই। এখানে AC equal A, BC equal A root 3। ইকুয়াল করে আছে উপর অনুসারে কি হয় ইকুয়ালের উপর বক্তব্যটা কি ছিল? সমকোণী ত্রিভুজের অতিভুজের পরবর্তী বর্গক্ষেত্র ওই ত্রিভুজের অপর দুই বাহুর পরবর্তী বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের পরবর্তী বর্গক্ষেত্র ওই ত্রিভুজের অপর দুই বাহুর পরবর্তী বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা কি লিখব? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কি বর্গ স্কয়ার। দেখো এখানে কয়ের ডিমান্ড হচ্ছে এবি এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এবি এর মান এখান থেকে বের করতে হবে। देखो इसके लिए इसिबल मान a स्क्वायर बीसी मान a रूट 3 কি হবে a স্কয়ার প্লাস 3a স্কয়ার রুট স্কয়ার কাটা যাবে আর স্কয়ার 3a স্কয়ার। তাহলে এখান থেকে ফাইনালি কি বের হবে তোমরা সবাই একটু চেষ্টা করো। এখানে AC মান A আর BC মান A √3 এটা হচ্ছে উপপাদ্য অনুসারে মূল বক্তব্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের পরবর্তী বর্গক্ষেত্র ওই ত্রিভুজের অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ যেটাকে আমরা শর্টলি বলি একবার সহজভাবে বলি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন জাস্ট আমি AC মান বসাইলাম, BC মান এখানে বসানোর পরে এই A স্কয়ার প্লাস 3A স্কয়ার তারপর আমার মানে কি দাঁড়ায় AB স্কয়ার ইকুয়াল 4A স্কয়ার। সুতরাং AB সমান আশা করি বুঝে গেছি। আমাকে বলা হয়েছে যে AB এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, অর্থাৎ AB এর মান নির্ণয় করার জন্য आंसर AB ইকুয়াল 2। এরপর আমরা যাচ্ছি বরিশাল বোর্ডের সমস্যাটি সলভ করার জন্য। আশা করি বুঝে গেছে সবার। সমস্যা আমরা সলভ করব। চিত্রটা একটু আঁকি তোমাদের জন্য। তোমরা সবাই চিত্রটা কবে আঁকবে? আমি এখানে চিত্র ছাড়া করতে পারতেছি না, এই জন্য আমি চিত্রটা এখানে আবার আঁকতেছি। কিন্তু তোমরা শুধুমাত্র অনলি পথে চিত্র আঁকবা, বারবার চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই। দেখো এটা A, এটা A √3, এখানে নাম দাও A C B, এটা এক্সাক্ট একটা সমকোণী ত্রিভুজ। এরপরে এখান থেকে আমাদের কি বলতে বলছে যে দেখাও যে এখান থেকে দেখাতে হবে কি দেখাতে হবে। এখান থেকে হয় ডিমান্ড হচ্ছে কোন x ইকুয়াল 45 ডিগ্রি দেখাতে হবে এবং কোন y ইকুয়াল 15 ডিগ্রি দেখাতে হবে। চলো আমরা কাজ করি। এখানে একটা খেয়াল করো, এখানে x মাইনাস y আছে আর এখানে কি আছে x প্লাস। তাহলে বুঝতে হবে বি অ্যাঙ্গেলটা হচ্ছে x মাইনাস y আর a অ্যাঙ্গেলটা হচ্ছে x প্লাস y আর সি কোণটা সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বা সমকোণ, এটা তোমাদের সবার জানা আছে। এখন দেখো অর্থাৎ এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে এখানে এই চিত্রকে ব্যবহার করে আমাকে প্রমাণ করতে হবে যে x ইকুয়াল 45 ডিগ্রি এবং y ইকুয়াল 15 ডিগ্রি। এখন দেখো আমি লিখি cos A phi
AB equal to এখানে tan B equal এখানে ABC একটা সমকোণী সমকোণীদের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ যেটা এখানে AB মানে বি অ্যাঙ্গেলটার সাথে বি এই যে বাহুটার সাথে কোণ বি কোণটা কোন বাহুর সাথে বিসি বাহুর সাথে তাহলে বিসিটা হবে এখানে গুণ যে বাহুর সাথে কোণ থাকে সমকোণীদের ক্ষেত্রে যে বাহুর সাথে কোণ থাকে যেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল বি কোণ যেটা আমরা x - y এর মান বের করব যেটা x - y অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি কোণ বি কোণ তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখো তাহলে লম্ব বাই ভূমি tan b স্কয়ার লম্ব বাই ভূমি এখানে AC হচ্ছে লম্ব BC হচ্ছে ভূমি আর AB হচ্ছে অতিভুজ এখানে AC হচ্ছে লম্ব BC হচ্ছে ভূমি আর AB হচ্ছে কি অতিভুজ দেখো AC এর মান চিত্রে আছে BC মান চিত্রে আছে 1/√3 এবার দেখো tan কত ডিগ্রি মান 1/√3 tan 3 ডিগ্রি মান 1/√3 tan 30 ডিগ্রি মান কত 1/√3 এবার দেখো tan যদি ক্যান্সেল হয় b সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি এখন দেখো অ্যাঙ্গেল d এর মান এখানে একটা বীজগণিত রাশির দ্বারা প্রকাশ করব সেটা কি x - y সুতরাং x - y সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি আবার আসলে বুঝা গেছে আবার একটু বুঝার চেষ্টা করো tan থিটা এখানে থিটা হচ্ছে b তাহলে a bc এর সমকোণী ac হচ্ছে লম্ব bc হচ্ছে ভূমি তাহলে tan ফর্মুলা কি হবে লম্ব বাই ভূমি টেরা লম্বা ভূমি বিগত ক্লাসে আমি এগুলো লিখেছিলাম tan থিটা কি লম্ব বাই ভূমি ac বাই bc ac এর মান a bc মান √3 এখান থেকে 1/√3 আর tan কত ডিগ্রি 1/√3 tan 30 ডিগ্রি 1/√3 আর tan যদি ক্যান্সেল হয় তাহলে b সমান 30 ডিগ্রি বি অ্যাঙ্গেলটা একটা দিকে দেশের রকম আছে সেটা কি x - y সুতরাং x - y সমান কত ডিগ্রি 30 ডিগ্রি একদম শুনে দিলাম আবার আরেকটা বীজগণিত রাশি দ্বারা একটা অ্যাঙ্গেলকে নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল A আর সেই বীজগণিত রাশিটা হচ্ছে x + y আবার দেখো যে বাহুর সাথে কোণ সেটাকে ভূমি দেখতে হবে কোণ ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা মাথা রাখতে হবে যে বাহুর সাথে কোণ সেটাকে কি দেখতে হবে ভূমি তাহলে আমার অ্যাঙ্গেল এটা কোন বাহুর সাথে AC বাহুর সাথে এখন তোমার প্রশ্ন রাখতে পারে স্যার আমার অ্যাঙ্গেল এটা তো AB বাহুর সাথে না AB বাহুর সাথে কখনোই কল্পনা করা যাবে না কারণ সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে কি অতিভুজ অতিভুজ বাদে ভিন্ন দুই বাহুর কথা চিন্তা করতে হবে তাহলে আমার এখন দেখো এখন আমার অ্যাঙ্গেলটা যদি A হয় তাহলে ভূমি হবে AC লম্ব হবে কি BC অতিভুজ হবে এই অতিভুজ সবসময় অতিভুজ থাকে আবার tan A সমান যে বাহুর সাথে কোণ সেটা ভূমি তাহলে AC টা এখন আমার কি ভূমি তাহলে লম্ব কোণটা BC আবার বোঝার চেষ্টা করো সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুর সাথে কোণ থাকে সেটা কি ভূমি তাহলে আমার অ্যাঙ্গেল এটা আছে AC বাহুর সাথে তাহলে AC বাহুটা হলো আমার কি ভূমি আর লম্বটা হবে কোনটা BC তাহলে tan * L লম্ব বাই ভূমি tan BC এর মান a√3 BC এর মান a tan কত থেকে √3 তো বলো tan কত ডিগ্রি মান √3 tan 60 ডিগ্রি সুতরাং বা এই সময় কত ডিগ্রি 60 ডিগ্রি আচ্ছা আমি আগে বলেছি যে অ্যাঙ্গেল একে একটা বীজগণিত রাশি দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা কি x + y সুতরাং
x প্লাস y সমান 60 ডিগ্রি। এখানে দুইটা তো বড় করে দিয়ে ডিগ্রি ছোট করে দিবে, দুই জন্য শুনে দিবে। আবার দেখো দ্বিতীয় কন্ডিশন আমি অ্যাঙ্গেল এটা আমি কেন নিব, অ্যাঙ্গেল একটা বীজগাণিতিক রাশি আছে, অর্থাৎ অ্যাঙ্গেল এটার একটা বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা হয়েছে, সেই বীজগাণিতিক রাশিটা হচ্ছে x প্লাস y। এখন দেখো আমি যদি tan ফর্মুলা নিতে চাই, tan হচ্ছে লম্ব বাই ভূমি, আর এটা আমার যেহেতু আমার অ্যাঙ্গেল এটা এসি বাহুর সাথে, তাহলে এসিটা এখন আমার ভূমি হবে। এর পূর্বের শর্তে এর পূর্বে tan বি অ্যাঙ্গেলে মানে এখন বি কোণের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এসিটা আমাদের কি ছিল, লম্ব ছিল, বাট এই মুহূর্তে যখন আমি tan অ্যাঙ্গেল নিলাম সেক্ষেত্রে আমার এসিটা কি হবে, ভূমি হবে। কারণ আমরা জানি সমকোণীদের ক্ষেত্রে যে বাহুর সাথে কোণ থাকে সেটাকে কি ধরতে হয়, ভূমি ধরতে হয়। তো দেখো তাহলে বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে ভূমি। এখান থেকে ক্যালকুলেশন করলে উত্তর থাকে tan 60 ডিগ্রি বা 32 tan ক্যান্সেলেশন 60 ডিগ্রি, অ্যাঙ্গেলের মান হচ্ছে x প্লাস y। এখন 1 এবং 2 নং সমীকরণে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা x এবং y এর মান পেয়ে যাব। চলো দেখি 1 প্লাস 2 করে x প্লাস y সমান 60 ডিগ্রি, x minus y সমান 3 ডিগ্রি। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 2x = 90 ডিগ্রি, x = 15 ডিগ্রি। আশা করি বুঝা গেছে। তাহলে আমাদের এই ক্ষয়ের একটা ডিমান্ড ছিল কোন x = 45 ডিগ্রি, তাহলে আমাদের x = 45 ডিগ্রি মনে রাখতে, অর্থাৎ এটা পরে লিখব আমরা। তাহলে এখন যোগ করি আমরা x = কত পেলাম, 40 ডিগ্রি আমাদের কমন হলো। এরপরে আমরা বিয়োগ করব, আবার